এই টপিকটা বুঝতে কি কোনো প্রবলেম হয়েছে এমন? প্রথম দিন যে ক্লাসটা নিছিলাম, এই ক্লাসটা বুঝতে প্রবলেম হয়েছে? খুব একটা প্রবলেম হয় নাই। ওইলা যে হ্যাঁ, খুব একটা আচ্ছা প্রবলেম হয়নি, আচ্ছা, ভালোভাবে বুঝতে পারছি স্যার। তো আমি ইনশাল্লাহ এই ক্লাসটা অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। আমরা ওই জি এআই ধরার আগ পর্যন্ত একটু প্র্যাকটিসটা করেন, এআই ধরার পরে এতটা প্র্যাকটিস করার জি প্রয়োজন পড়বে না, কারণ এআইটা অনেক সুন্দরভাবে আমরা আয়ত্ত করতে পারবো। সবাই কম বেশি আইডিয়া আছে, জানা জানা আছে আর কি। হ্যাঁ স্যার, যে আপনি যে ক্লাসটা নিচ্ছেন যাই হোক আমি সোনিয়া আপু, আমি বাসায় যে ক্লাসটা আপনার বলবো। ওকে, তো এখানে আমি কয়েকটা স্ক্রিনে পিকচার শো করছি, আমি সবগুলা পিকচার করব না। আমি এখানে একটা পিকচার করছিলাম, সেটা হচ্ছে এই ক্যামেরা লোগোটা করছিলাম। আজকে আমরা তিনটা কাজ করব, একটা ক্যামেরা, দুইটা ক্যামেরা, তিনটা ক্যামেরা। এই তিনটা ক্যামেরা করার পরে আমরা নেক্সট স্টেপ যাব। তো আজকে আমরা শিখবো হচ্ছে পাথ ফাইন্ডার এবং শেপ বিল্ডার, কিভাবে আমরা পাথ স্যার ফাইন্ডার। আমি বলতে চাচ্ছিলাম কি, যে এই যে ক্লাসগুলো নিচ্ছেন না, তো এগুলো কি রেগুলার ভিডিও করে দিবেন? মানে যেমন প্রথম ক্লাসের ভিডিও হ্যাঁ, আমি দিছিলেন ওটা কি? প্রতিদিনের ভিডিওটা আমি ইউটিউবে দেবো, যদিও এটা অন্যের যদি উপকার হয় উপকার হবে, আর যদি জি অন্যরা না দেখে কোনো সমস্যা নাই, এটা আপনাদের জন্য আমি ইউটিউবে পাবলিক করে দিব, প্রাইভেট জি পাবলিক করে দিচ্ছি। তো কোনো ব্যক্তি যদি ফ্রিতে শিখে নিতে পারে আলহামদুলিল্লাহ, জি আর যদি না শিখে আমার কোনো সমস্যা নেই, আপনারা দেখে এটা দেখে শিখতে থাকেন, ঠিক আছে? আমি ওখানে জি ইউটিউবে জি ক্লাস ওয়ান টু পর্ব ওয়ান টু থ্রি এভাবে লিখে আপলোড দিব, আপনারা একটু দেখবেন। তো আমি চেষ্টা হ্যাঁ করব। স্যার, কারণ আপনি যেহেতু ক্লাসটা নিচ্ছেন, দেখা যাচ্ছে যে আমরা আজকে ক্লাসটা করলাম, করার পরে কিছু বিষয় এমন হয়েছে যে এখন বোঝানোর সময় আমরা বুঝতেছি, কিন্তু পরবর্তী যে করতে যে হ্যাঁ, আটকে আমি গেলাম। আপনাদেরকে অবশ্যই তখন ভিডিও দিয়ে হচ্ছে দিচ্ছি, আপনার সেটা সবার ভিডিও জন্য উন্মুক্ত টিউটোরিয়ালটা করে দেখলে দিচ্ছি। হ্যাঁ এটা করতে পারবো। আর একটা বিষয় থাকবে স্যার, সেটা হচ্ছে যে আহ, আমরা যে কাজটা আপনি যেটা বললেন, মানে কাজটা করার পরে আমরা হচ্ছে আমাদের যে ক্লাসটা নেবেন, ক্লাসটা নেওয়ার পরে আপনি আমাদেরকে কিছু ওই যে প্রজেক্ট হিসাবে বললেন অ্যাসাইনমেন্ট, তো অ্যাসাইনমেন্ট গুলো দিলে আমাদের মনে হয় যে বেশি উপকৃত দিয়ে হবো, দিব কারণ আমি কাজগুলো যখন টোটালটাই প্রপারলি করবো একদম। তখন আমরা আমাদের জি, বুঝতে পারবো স্যার। জি আমি ড্রাইভ করে লিঙ্ক করে একদম টোটালি ডিসক্রিপশনে সব দিয়ে দিব। আপনারা প্র্যাকটিস করে জি অবশ্যই একটু জমা দিবেন, আশা করি ভালো হবে সামনে কোর্সটা। কারণ আমরা এই জি কোর্সটা স্যার জি। মূলত আপডেট করবো প্রিন্ট অন ডিমান্ড নিয়ে। হ্যাঁ, আমরা হাই লেভেলে চলে যাব। যাই হোক, হ্যাঁ, যেহেতু আমরা হ্যাঁ নর্মাল গুলো যদি ভালোভাবে শিখতে পারি, আশা করা যায় ইনশাল্লাহ পরবর্তী ওকে, গুলো ভালো হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। এটাই আর কি বলার আচ্ছা, কথা। তো আচ্ছা আমি পিকচারটাকে এভাবে আচ্ছা, এই নিলাম। কাজগুলো আমি বাবা কোথায় দিব? কাজটা আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। ও আচ্ছা ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, আমি জাস্ট চেক দিব, আর কোনো কাজ নেই। তো সেই ক্ষেত্রে আমি পেজ সেটআপের একটু প্রবলেম না নিয়ে আমি ঢুকে গেছি। তো পেজ পেজ সেটআপের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে, প্রথমত আমরা শেয়ার করছিলাম ফাইল। ফাইল থেকে আমরা নিউতে চলে যাব, নিউতে গিয়ে এখান থেকে ক্লিক করলে আমাদের একটা ডাইমেনশন সেটিং আসবে, ডাইমেনশনটা আমরা করে নিব। ডাইমেনশনটা কত ছিল? এখানে বাইরের নাম ছিল এক্সাম্পল, এখানে পিক্সেল ছিল 1400 বাই 1000 ছিল, আর্টবোর্ড 1 এখানে দিয়েছিলাম 3 mm, মানে হচ্ছে 8.5039 পিক্সেল। ওকে, এটা প্রথম ক্লাসে দেওয়া আছে, ওটা দেখে নেবেন। যদি সেটা প্রিন্টেবলের জন্য হয় সিএমওয়াই কে, আর যদি সেটা ওয়েবের জন্য হয় সেটা আমরা আরজিবি দিব। তো সেক্ষেত্রে আমি এখানে প্রিন্টেবলের জন্য সিএমওয়াই কে দিলাম, রাস্টার প্যাক 300 দিয়ে জাস্ট ক্রিয়েট করলাম। এই ডাইমেনশনটা আমরা করতে থাকবো, আমরা যখন এআই শিখবো তখন ডাইমেনশনটা আবার চেঞ্জ করে ফেলবো। তো এখন এই যে আমরা আসলাম, আসার পরে আমরা কি করব, এটা আমার পেজ সেটআপ ছিল। আসার পরে আমি পিকচারটাকে এভাবে ড্র্যাগ করে চেপে এভাবে রাখবো, রাখার পরে সফটওয়্যার ওপেন হলে এখানে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পরে আমরা এখন কি করব, অনেক ক্ষেত্রে দেখা গেছে আমার পেজের যে ডাইমেনশন আছে, পেজের যে সাইজ আছে, পেজের সাইজ থেকে আমার ডিজাইনের সাইজ অনেক বড় হয়ে যেতে পারে। তো কোনো সমস্যা নাই, যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কন্ট্রোল মাইনাস দিয়ে পেজ জুম আউট করবেন। জুম আউট করার পরে আমরা কিন্তু শিখেছিলাম শিফট অল্টার অথবা শুধু শিফট। শিফট অল্টার দিলে চারিদিক থেকে সমান অ্যাঙ্গেলে ছোট হবে, আর শুধু শিফট দিলে যে কোনো একটা কোনাকে বেস করে সেটা ছোট হতে থাকবে। ছোট করে আর্টবোর্ডে ফিট করলাম। হ্যাঁ, আর্টবোর্ডে বাইরে নিলেও আমার কোনো সমস্যা নাই, যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি। তো আমি দেখেন, আমি আর্টবোর্ডে বাইরে নিয়ে করি, কোনো সমস্যা নাই, অথবা আমি এখানে নিয়ে করতে পারি। করে কন্ট্রোল জিরো দিব। কন্ট্রোল জিরোটা কি হচ্ছে? কন্ট্রোল জিরো মানে হচ্ছে পেজ রিসেট। মানে মনে করেন আমার পেজটা এমন দূরত্বে চলে গেছে যেখানে আমি পেজটা জুম করেও আনতে পারতেছি না, নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, কোনো পেজ এলোমেলো হয়ে গেলে কন্ট্রোল প্লাস জিরো চাপ দেবো। কন্ট্রোল প্লাস জিরো মানে হচ্ছে পেজ রিসেট, আগের অবস্থা চলে আসবে। আসার পরে প্রথমত বলছিলাম পিকচারটাকে লক করে রাখবো, আর লক করার আগে অবশ্যই দেখবো যে ক্রস যদি থাকে, ইমবেড লিঙ্ক করা যদি থাকে, এই লিঙ্কটা আমি উঠাই দেবো। কিভাবে? এই যে ইমবেডের উপরে ক্লিক করলাম, লিঙ্কটা কিন্তু উঠে গেল। ওঠার পরে এই লিঙ্কটা কিন্তু অন্যভাবে উঠানো যায়, যেমন ফাইল, ফাইল থেকে প্লেস। এই প্লেস থেকে কিন্তু আমরা লিঙ্ক উঠাতে পারি, কারণ প্লেসে গেলে পরে হবে কি, আমি যে লোগোটা চয়েস করব, আমি ফোল্ডার থেকে যে লোগোটা নিব, সেই লোগোটা যদি এখান থেকে আমি নিয়ে নিতে চাই, যে কোনো ছবি,
তো মনে করেন আমি ছবিটা নিতে যাচ্ছি, নেওয়ার পরে এই দেখেন লিঙ্ক করা আছে। তো আমি যদি এভাবে প্লেস করি, প্লেস করলে আমি যেখানে প্লেস করবো ওখানে চলে আসবে। আসার পরে দেখবেন ক্রস মার্কটা কিন্তু ঠিকই থাকে। অথবা আমি যদি আবার যাই ফাইল, ফাইল থেকে প্রেস যা শর্টকাট শিফট কন্ট্রোল পি, এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমি যদি কোনো ছবিটা সিলেক্ট করি, যে কোনো ছবি সিলেক্ট করার পরে আমি যদি ছবিটাকে নিতে চাই, এই যে লিঙ্ক করা আছে লিঙ্কের উপরে চাপ দিলাম, উঠে গেল। প্লেস দেন, প্লেস দেওয়ার পরে আপনি এখানে চাপ দেন, দেখবেন ছবিটা চলে আসবে এবং এই লিঙ্কটা উঠে গেছে। এভাবে করা যায়। যাক, আমি অন্যভাবে নিয়ে দেখালাম আর কি। তো এখন কি করবেন, পিকচারটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবেন। কন্ট্রোল টু, কন্ট্রোল টু মানে হচ্ছে লক। লক এই জন্য করলাম যাতে পিকচারটা মুভমেন্ট না করে বা এদিক ওদিক নড়াচড়া না করে, সেই জন্য আমি পিকচারটাকে লক করে রাখলাম। লক করার পরে অবশ্যই আমি যেটা বলেছিলাম ফিল কালারটা নান রাখবেন। ফিলটা হচ্ছে ভরাট কালার, আমি ভরাট কালারটা নান করে দিলাম। আর স্ট্রোকের উপরে একটা আউটলাইন একটা কালার দিলাম। কালারটা অবশ্যই খেয়াল করবেন, এখানে যে ডিজাইনটা করব ওই ডিজাইনের যে কালার, ওই কালারটা নেব না, কারণ কি ওই কালারের উপরে ওই কালারটা পড়লে কিন্তু দেখা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি এখন কি করব, ইলিপস যেহেতু আছে, আমরা ইলিপসটা নিলাম। গতদিন ইলিপসটা নিয়েছিলাম একভাবে, আজকে নেবো আরেকভাবে। কন্ট্রোল আর, কন্ট্রোল আর মানে হচ্ছে রুলার। রুলার থেকে বাম পাশে একটা চাপ দিয়ে, এই যে বাম পাশে একটা শেপ রুলার গাইড নিলাম। এখান থেকে চাপ দিয়ে এখানে একটা নিলাম। এখান থেকে একটা চাপ দিয়ে এখানে, আর এখান থেকে চাপ দিয়ে এখানে, একদম সুন্দর করে নেওয়ার চেষ্টা করবেন যতটুকু করবেন। তো গাইড যখন আসে তখন স্টক কালারটা নান হয়ে যায়, নান করে আমি স্টক কালারটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখান থেকে ইলিপসে গেলাম। ইলিপস থেকে এই ইন্টারসেক্ট থেকে চাপ দিয়ে ইন্টারসেক্টে চলে আসবে, দেখবেন পারফেক্ট একটা বৃত্ত ক্রিয়েট হয়ে যাবে। এটা একটা নিয়ম, আর প্রথমে যেটা দেখেছিলাম আপনি ওভাবে করতে পারেন। তো বৃত্ত হওয়ার পরে আপনি এখন কি করতে পারবেন, এই যে রুলার গাইড গুলো আছে আপনি এটাকে উঠাই দিবেন কিভাবে, ভিউ, ভিউ থেকে একদম নিচে আসবেন। ভিউ থেকে একটু নিচে আসবো, আসার পরে দেখবেন লেখা আছে গাইড, গাইড থেকে লেখা আছে ক্লিয়ার গাইড। এই যে ক্লিয়ার গাইড, তাহলে এটা উঠে যাবে। ওকে। অনেক ক্ষেত্রে সেটা লক হয়ে যেতে পারে, আমি এটা বুঝাই। লক বলতে মনে করেন এটা লক হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি রাইট ক্লিক করে এখানে রাইট ক্লিক করবেন, ধরে রাইট ক্লিক করবেন, করে দেখবেন লেখা আছে লক। এখানে আনলক লেখা থাকবে। আচ্ছা, আমি লক করে দেখাই। এটা আর ডিলিট হবে না, এই দেখেন এটা ধরে ডিলিট করতেছি, এটা ডিলিট হবে না, এটা ডিলিট হচ্ছে না, মানে কি লক করা। সেই ক্ষেত্রে রাইট ক্লিক করবেন, এই দেখেন লেখা আছে আনলক, আনলক করে দেন, ধরে ডিলিট করে দেন, আপনার ইচ্ছা। আপনি এইভাবে ডিলিট করতে পারেন, ওই ভিতর থেকে নিয়েও আপনি ডিলিট করতে পারেন, ধরে ধরে ডিলিট করে দেন। তো এই যে বৃত্তটাকে নিলাম, যেহেতু ওই বৃত্ত আর এই বৃত্ত সেম বৃত্ত, সেক্ষেত্রে আমি কপি পেস্ট করতে পারি কিভাবে, কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল এফ, ফন্ট পেস্ট, শিফট আর অল্টার ধরে আমি এটাকে ছোট করলাম। আপনাকে অবশ্যই লেয়ার বিষয়টা একটু মাথায় রাখতে হবে। লেয়ার জিনিসটা কি কাজ করে, স্টেপ বাই স্টেপ উপরে, যেমন দেখেন এখানে পুরাটা একটা কালো, কালোর ঠিক উপরে আছে সাদা, এইটার উপরে আছে মেবি পলিগন, তার উপরে আছে মেবি এইটা এখানে যেটাকে বলে রেক্টেঙ্গেল, তারপরে একটা বৃত্ত আছে সাদা, তার উপরে বৃত্ত আছে কালা, তারপরে বৃত্ত আছে একটা সাদা। তো আপনি যদি এলোমেলো নেন শেপটা উপর নিচে পড়ে যাবে। আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম যে এক্সাম্পল, এক্সাম্পল আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপে একটা ফিল কালার নিয়ে বোঝাই। একটা ফিল কালার নিলাম, এটাকে অল্টার ধরে কপি করে আমি আরো একটা কালার দিলাম। এখান থেকে অল্টার ধরে কপি করে আমি আরো একটা কালার দিলাম। এখানে অল্টার ধরে কপি করে আমি আরো একটা কালার দিলাম। তো মনে করেন এটাকে অল্টার ধরে কপি করে আরো একটা কালার দিলাম। এই যে এতগুলো কালার দিলাম, দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করে দেখছেন, এই যে একদম নিচে লাল যেটা, ওটা কিন্তু হারাই গেছে। তো এটা হারাই গেছে, এটা এখন খুঁজে পাবেন কিভাবে, আপনি এভাবে ধরে এটাকে সিলেক্ট করতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, লেয়ারটা ওই শেপটাকে উপরে ওঠানোর প্রয়োজন, কিন্তু উঠাতে পারবো না। আমি কি করব, কন্ট্রোল প্লাস ওয়াই চাপ দিব। ওয়াই চাপ দেওয়ার পরে আপনি কি করবেন, এটা আউটলাইন মোড আসবে, তখনও কি করবেন, এই পাথর উপরে ক্লিক করবেন, এই দেখেন এটা ফিল শো করবে, তার মানে ধরে ফেলছি। ধরে ফেলার পরে কন্ট্রোল ওয়াই দিয়ে আগের অবস্থায় চলে আসবেন। আগের অবস্থায় আসার পরে এখন যদি আপনি ওটা উঠাইতে চান, আপনি রাইট ক্লিক করে এখানে দেন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। ওকে, ফন্ট দিলে একবারে ফন্টে আসবে। আর এখানে যদি ফরওয়ার্ড দিই, ব্রিং টু ফরওয়ার্ড দিই, তাহলে স্টেপ বাই স্টেপ উঠবে। কিন্তু এটা একটা শর্টকাট কমান্ড আছে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ, খেয়াল করছেন, এটা ফরওয়ার্ড, স্টেপ বাই স্টেপ ফরওয়ার্ড হবে। আর এটা সেন্ড টু ব্যাক, একবারে ব্যাকে যাবে। হ্যাঁ, ব্যাকওয়ার্ড মানে একবারে না, স্টেপ বাই স্টেপ ব্যাকে যাবে। আর এটা যদি দেন একবারে ব্যাকে যাবে। তো আমার অত ঝামেলা নেওয়ার দরকার নাই। আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট যদি ক্লোজ প্রেস করি, স্টেপ বাই স্টেপ উপরে উঠবে। আর যদি থার্ড ব্র্যাকেট প্রথমটা প্রেস করি, স্টেপ বাই স্টেপ নিচে নামবে, যেটা আমি শর্টকাটে দেখালাম মাউসের ক্লিক করে। এটা একটু দেখে নেবেন। তো এখন এটা করার পরে আমরা এখন কি করলাম, যদি ওরকম হয়ে যায় তাহলে করবো আর কি। তো এখন আমরা আবারও স্টক কালার নিলাম। স্টক কালার নেওয়ার পর এখান থেকে আমি কি করলাম, রেক্টেঙ্গেলে গেলাম। এই দেখেন এই ইন্টারসেক্ট থেকে এই ইন্টারসেক্ট পর্যন্ত চলে আসলাম। আসার পরে আবার একটা বৃত্ত ক্রিয়েট করবো। এখানে আমি রুলার নিলেও নিতে পারি, না নিলেও নিতে পারি।
আমি মনে করেন যে যেহেতু প্রথম অবস্থায় আমরা কপির উপরে কপি করতেছি, এত পারফেক্ট ডিজাইন হওয়ার দরকার নাই। আমরা জাস্ট নিয়মটা বুঝতে পারলে আমরা পরবর্তীতে পারফেক্ট করে নিতে পারবো। দেখেন আমি এখান থেকে মাউস চেপে ধরে একটা শেপ নিচ্ছি, হ্যাঁ, আর স্পেস বার, মানে আমি ডান হাত কিন্তু ছাড়বো না। একটা বিষয় আবার বলি, আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে এই শেপটাকে আমি অ্যাডজাস্ট করবো কিভাবে, ডান হাত ছাড়বো না, হ্যাঁ। কিবোর্ডের লম্বা যে বারটা আছে সেটাকে বলে স্পেস বার। স্পেস বার ধরে আমরা উপরে বামে ডানে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। অ্যাডজাস্ট করার পরে আমরা বাম হাত ছেড়ে দিব, তারপরে আবার ডানে বামে নিচে আমরা কি করলাম, অ্যাডজাস্ট করার পরে ডান হাত ছেড়ে দিব সবার শেষে। এখন আমরা এটাকে কপি পেস্ট করতে পারি, যেহেতু একটা বৃত্ত, দুইটা বৃত্ত, তিনটে বৃত্ত। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্ট পেস্ট, শিফট আর অল্টার ধরে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম ভিতরে। ওটা কপি হয় নাই মনে হয়, আচ্ছা কপি হয় না, সরি। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট, শিফট অল্টার ধরে এগেইন কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট, শিফট অল্টার ধরে এখন এটা করার পরে আমরা এখন কি করব, এই যে পলিগন যেটা আছে, আমরা এখান থেকে পলিগনে চলে যাবো। এটা রেক্টেঙ্গেল দিয়ে করা যায়, আমি পলিগনে দেখাচ্ছি। এইভাবে পলিগন অ্যাডজাস্ট করে ফেলান, এভাবে ধরে, হুম, মনে করুন পলিগন নিলাম। পলিগন নেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল, আমরা জানি যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা শেপকে বিভিন্ন আকৃতিতে চেঞ্জ করা যায়, হ্যাঁ, বা এই শেপ ডিজাইন করা যায়। এটাকে ধরলাম, ধরে এই যে টান দিয়ে অ্যাডজাস্ট করলাম, এটাকে ধরলাম, একবার ক্লিক করবেন সিলেক্ট, হ্যাঁ, আর একবার ক্লিক করে টান দিবেন, তাহলে দেখবেন অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা এখন কি করব, একটু জুম আউট করলাম, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করলাম। জুম আউট করে এইটাকে এখন পটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে যে কোনো একটা সেন্টার বা যে কোনো একটা লাইন বা পাথ ধরে আমরা এটাকে বের করে ফেলবো। এই দেখেন বের করে ফেললাম। ওকে, বের করে ফেললাম। বের করার পরে অবশ্যই যেটা করবেন, বাইরে একটা ক্লিক করবেন, মানে বাইরে ক্লিক মানে হচ্ছে ডি সিলেক্ট। ওকে, এখন আমরা কালার অ্যাডজাস্ট করতে পারি। কিভাবে অ্যাডজাস্ট করবো, ওই যে বললাম সিলেকশন টুল দিয়ে ধরবো, আর সিলেকশনের শর্টকাট হচ্ছে ভি, এটা শর্টকাট ভি। আর আইডো পরে যখন কালার দেবো, আইডো পরে শর্টকাট হচ্ছে আই। তো আমরা কিবোর্ডে আই প্রেস করবো, তাহলে এভাবে দিতে পারবো। আচ্ছা, এটা মেবি উপরে পড়ছে, এক মিনিট, এটা উপরে আসতে তো কোনো কারণ বুঝলাম না। তো আমি এটাকে এখন কি করবো, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রথম দিয়ে একদম নিচে দিয়ে দিলাম, হ্যাঁ, এটা একদম উপরে পড়ে গেছে। তারপর আমরা এটাকে ধরলাম, ধরে আইডোপার দিয়ে আমরা এটাকে, এই যে এখন সাদা কালার। তো একটা বিষয় খেয়াল করবেন, কালো ঠিকই নিচ্ছে, সাদা নেবে না। এই দেখেন সাদা নিচ্ছে না, কেন নিচ্ছে না জানেন? কারণ আমি কন্ট্রোল অল্টার টুতে আনলক করলাম, এটাকে একটু সরাই ফেললাম, আর্টবোর্ডে বাইরে নিয়ে যাচ্ছে। এই দেখেন এটার মাঝখানে কোনো কালারই নাই, এটা হচ্ছে পিএনজি। এখন পিএনজিটা কেন নেবে, পিএনজিটা কেন নেবে, কারণ তার কোনো কালারই নাই এখানে। সেক্ষেত্রে আমরা এটাকে ধরে আইডো পর দিয়ে আর্টবোর্ড থেকে কালার দিলাম, বা এখান থেকে সাদা কালারটা করে দিলাম। ওকে, ফিল কালার নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে এগেন সিলেকশন টুলে ধরবো, আইডো পর দিয়ে আমি এটাকে কালার দিলাম, আবার সিলেকশন টুল দিয়ে ধরলাম, আইডো পার দিয়ে কালার, আবার সিলেকশন টুল দিয়ে ধরলাম, আইডো পার দিয়ে, যদিও এখানে কোনো কালার নাই, এটাই আমরা করব, মানে আমাদের আজকের ক্লাসটা এটাই, যে এখানে কোনো কালার রাখবো না। কিন্তু এখন কালারটা কিন্তু আমরা দিচ্ছি, কালারটা দিচ্ছি। দেওয়ার পরে একটু পরে আমরা কালারটা রাখবো না, সেটাই আজকে আমাদের ক্লাস। ওকে, আবার এটাকে ধরলাম, এই কালার দিলাম, এখান থেকে কালো দিলাম। তো দেওয়ার পরে এখন দেখেন এই পলিগনটা উপরে পড়ে গেছে, আর নিচে নামানো কমার তোমরা জানো, কন্ট্রোল, এটাকে ধরলাম, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রথম দিলে স্টেপ বাই স্টেপ নিচে নামলো, তাহলে নেমে গেছে। নামার পরে এখানে এখন প্রবলেমটা হচ্ছে, দেখেন এটা যেহেতু পিএনজি, আমি যখন এটাকে এখানে নিলাম তখন মনে হচ্ছে কিন্তু এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। আসলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, ব্যাকগ্রাউন্ডে কালার আছে মনে হচ্ছে কিন্তু কালার নেই। তো এখন আমরা এই ক্লাসটা করব। এটা কিভাবে করব, এটা হচ্ছে, এটাকে বলে পাথ ফাইন্ডারের কাজ। তো পাথ ফাইন্ডারের কাজটা আমরা বুঝে আছি। পাথ ফাইন্ডারটা কি, এই যে এটাকে বলে পাথ ফাইন্ডার, হ্যাঁ। এখন এই পাথ ফাইন্ডার পাবো কোথায়, আমি কেটে দিচ্ছি, এখানে কেটে দিলাম। মনে করেন আপনি এখান থেকে এই জিনিসগুলো হারাই গেছে, প্রত্যেকটা জিনিস আপনার খোঁজার জন্য যেতে হবে উইন্ডো, উইন্ডো থেকে আপনার পাথ ফাইন্ডার খোঁজা দরকার। সেই ক্ষেত্রে আপনি পাথ ফাইন্ডার যান, যেটাকে বলে শিফট কন্ট্রোল F9, এই যে পাথ ফাইন্ডার, শিফট কন্ট্রোল F9, এটা এটার উপর চাপ দিতে পারেন, বা এখানে এটার উপরে ক্লিক করলে এটা চলে আসবে। আসার পরে এখন যেটা করব, এই জিনিসগুলো আগে আমরা দেখে নিই বা শিখে নিই। সেটা হচ্ছে এক্সাম্পল, আমি কোনো একটা শেপ নিচ্ছি,
আমি অল্টার দিয়ে কয়েকটা শেপ নিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, কাজগুলো আপনারা প্র্যাকটিক্যালি করবেন, করার পরে আশা করি নিজেরা বুঝতে পারবেন যে কোনটার কি কাজ। আগে টিউটোরিয়াল দেখার দরকার নেই, আগে আমার ভিডিওগুলো একটু দেখে বোঝার চেষ্টা করবেন, তার উপরে আপনারা প্র্যাকটিস চালাবেন, আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখন দেখেন, সেটা হচ্ছে এই দুইটা, এই দুইটাকে সিলেক্ট যখন করলাম, আপনার এখানে বৃত্ত কিন্তু দুইটা আছে, খেয়াল করেন বৃত্ত দুইটা, একটা দুইটা। আমি যখন দুইটাকে এভাবে অ্যাডজাস্ট করলাম, আমি যদি পয়েন্টটাকে সিলেক্ট করি, এখন দেখেন একটার উপর দিয়ে যখন আর একটা পার্ট চলে গেছে, তখন মনে হচ্ছে যে একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট মনে হচ্ছে আর কি। তো দেখেন, আমি এই দুইটাকে এখন চাষে জোড়া লাগিয়ে দিব, এক করে ফেলবে, এক শেপ পরিণত করবো, সেটা হচ্ছে এই যে এই শেপ, এটাকে বলে ইউনাইট। ইউনাইটে যদি আমি চাপ দিই, তাহলে এটা কি হয়ে যাবে, জোড়া লেগে যাবে। সেটা কিভাবে দেখেন, কন্ট্রোল ওয়াই দেন, প্রত্যেকে দেখেন দুইটা করে বৃত্ত, আর এখানে কোনো বৃত্ত নাই। এভাবে দুইটা না, আপনি হাজার শেপ আপনি এক শেপে পরিণত করতে পারবেন, সেটা হচ্ছে ইউনাইট দিয়ে। আর এটা হচ্ছে এটাকে বলে মাইনাস ফন্ট। মাইনাস ফন্টটা হচ্ছে দেখেন, এই পাশ থেকে যে শেপটা আছে এই শেপ করে এই শেপটা কেটে ফেলবে, আর অর্ধেক শেপ নাই হয়ে যাবে। মানে আপনি এখানে চাপ দেন, একটা শেপের মতো করে একটা শেপ কেটে গেছে, দেখেন অর্ধচন্দ্রের মতো হয়ে গেছে। তো আপনি যে কোনো শেপ নিলে এটা হবে, আর এটা আলাদা নিয়ম আছে, কাজ আছে, সেটা আমরা প্র্যাকটিক্যালি সামনে দেখব। সেকেন্ড যেটা আছে, থার্ড যেটা, সেটা হচ্ছে এইটা আপনার বলে ইন্টারসেক্ট, দুই পাশেই থাকবে না, মাঝখানে একটা শেপ মানে থাকবে আর কি, একটা শেপ হয়ে যাবে। তো আমি এখানে চাপ দিলাম, দেখে দুই পাশে থাকলো না, মাঝখানেটা এটা পাতার মতো হয়ে গেল। তো এটা আমরা পাতা বানাতে পারবো এরকম করে। তো এটা আমরা পরে দেখবো। তারপরে যেটা আছে, এটা হচ্ছে আপনার আহ, মানে মাঝখানেই থাকবে না, দুই পাশে থাকবে। এই দেখেন, মাঝখানে থাকবে না, দুই পাশে থাকবে। ঠিক পরেরটা যদি আমরা দেখি, এইটাকে বলে হচ্ছে এটার বিপরীত, এটা মাইনাস পয়েন্ট আর এটা হচ্ছে মাইনাস ব্যাক। মাইনাস ব্যাকটা কি কাজ করবে, ওই আগেরটার মতো। আগেরটা যেহেতু এই পাশের এতটুকু খেয়ে ফেলছিল, এখানে কি করবে, এতটুকু অংশ নাই হয়ে যাবে। এই যে এটা দিলে এতটুকু অংশ নাই, এই অর্ধচন্দ্রটা কি হবে, এটা ঠিক বিপরীত এটা হয়ে গেছে। তারপরে এটা যদি দিই, এটা হচ্ছে আউটলাইন মোড। আউটলাইন বলতে ফিল থাকবে, সেটা আউটলাইন হয়ে যাবে। তারপরে এখানে যদি আমরা এইটা দিই, এটা হচ্ছে অনেকটাই ক্রপ, মানে ক্রপ মার্ক, আর অনেকটা এরকম কাছাকাছি কাজ করে, দুটো ভিন্ন কাজ আছে, সেটা পরে দেখবো। তারপরে এটা ওকে বলে হলো মার্জ করা। মার্জ আমরা জানি এক করে ফেলা, একসাথে একত্রে। এই যে মার্জ আর ইউনাইট অনেকটা একই কাজ করবে। লাস্ট ওয়ান যেটা করব সেটা হচ্ছে ট্রিম। ট্রিমটা কি কাজ করবে, ট্রিমটা হচ্ছে দেখেন এখানে দুইটা কিন্তু শেপ আছে, একটা বৃত্ত আর একটা বৃত্ত। তো একটা বৃত্ত বৃত্তই থাকবে, আর একটা বৃত্ত অর্ধেক হয়ে যাবে। মানে আমি যদি ট্রিমে ক্লিক করি, তাহলে অবশ্যই সেটাকে মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে বাইরে একটা ক্লিক করবেন। এখন আপনি টান দেন, এই দেখেন এই উপরের শেপটা পরিপূর্ণ শেপ আছে, আর পরের শেপটা কি হয়ে গেছে, এরকম কেটে নষ্ট হয়ে গেছে। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডিভাইড করা। ডিভাইড মানে ভাগ করে ফেলা আর কি। তো এখানে যদি আরো শেপ নেন, আমি মনে করেন দুইটা শেপ আছে ধরলাম, এই ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইড ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যায়, দেখেন গ্রুপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করে বাইরে একটা ক্লিক করতে হবে, তারপর টান দেন, দেখবেন যে এখানে যতগুলো শেপের উপরে পাত গেছে প্রত্যেকটা শেপ খণ্ড হয়ে যাবে। মানে বিষয়টা যদি আরো শর্টকাটে বলি, আমি এখানে একটা নিলাম, এ একটা এইভাবে খণ্ড খণ্ড নিলাম, এ একটা খণ্ড নিলাম, এভাবে করে খণ্ড নিলাম, এভাবে করে খণ্ড নিলাম। তো এইভাবে যদি আমি পটাকে সিলেক্ট করি, যদি ডিভাইড, যতগুলোর উপরে পার্ট দেখাচ্ছে এরকম প্রত্যেকটা খণ্ড হয়ে যাবে, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা খণ্ড হয়ে যাবে। আবার যদি মনে করি জোড়া লাগাই দিব, এভাবে ধরে ইউনাইট বা মার্জের উপরে চাপ দেন, এই দেখেন জোড়া লাগিয়ে যাবে, আর কোনো শেপ নাই। এটা কি, ওকে, জয় লেগে গেছে। তো এই হচ্ছে বিষয় ছিল। তো এখন আমরা এই কাজগুলো যে করব, আর একটা কথা এখানে শেয়ার করে আসি যদিও, সেটা হচ্ছে এই যে এইটাকে বলে শেপ বিল্ডার। শেপ বিল্ডারে অনেক স্মার্টলি কাজ করা যায়, অনেক কাজ করা যায়, সেটা আমরা পরে আলোচনা করবো। আজকে জাস্ট শেপ বিল্ডার শর্টকাটের নিয়ম হিসেবে, সেটা হচ্ছে দেখেন, আমি যদি এই দুটার মধ্যে কোনো কাজ করতে চাই, জোড়া লাগাইতেছে বা কাটতে চাই, সেটা শেপ বিল্ডার ইউজ করে করতে হবে। মানে হচ্ছে যেমন শেপ বিল্ডারে গেলাম, দেখেন আমার কার্সরে প্লাস চিহ্ন আছে, আর যখন অল্টার চাপ দিব তখন মাইনাস। আমি যদি মনে করি এটার সাথে এটা জোড়া লাগাবো, আমি এখানে আটা নিয়ে দেখাই এক্সাম্পল। এই দেখেন, মনে করেন আমি এভাবে নিলাম, নেওয়া মনে করেন যে আমি শেপ বিল্ডারে গেলাম, এখন প্লাস আছে, মনে করেন যে আমি জোড়া লাগাবো, এটার উপর দিয়ে চাপ দিয়ে চলে গেলাম, এটা ঠিকই জোড়া লাগছে, খেয়াল করেন, এই দেখেন জোড়া লেগে গেছে। এটা চাপ দিয়ে সরান, এই দেখেন এটা জোড়া লেগে গেছে, এখানে কেটে গেছে। আর যদি কাউকে কাটতে চান কি করতে হবে, শেপ বিল্ডারে যাবেন, কিবোর্ডে অল্টার চাপ দিবেন, অল্টার চাপ দিয়ে চাপ দেন, কেটে গেছে, এই দেখেন। আপনি ইচ্ছে করলে কাটতেও পারবেন, আবার কালার দিতে পারেন। কালার মানে মনে করেন এখানে কালো কালার আছে না, এক্সাম্পল আপনি এখানে ধরেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখানে যে কোনো একটা কালার চয়েস করেন, তাহলে কিন্তু এখানে কালার সিলেক্ট হয়েছে। হওয়ার পরে আপনি চাপ দেন, এই দেন কি হলো, কালার নিয়ে নিল। অথবা আপনি এখান থেকে একটা কালার চয়েস করে এখানে চাপ দেন, এই দেখেন কালার নিয়ে নেবে।
অথবা এইভাবে ধরে ধরে আপনি ইচ্ছা করলে ইন্ডিভিজুয়াল আলাদা কালারও দিতে পারবেন, কাটতেও পারবেন, অ্যাডও করতে পারবেন, জয় লাগাতে পারবেন। এটা হচ্ছে শেপ বিল্ডারের কাজ। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে পাথফাইন্ডার দিয়ে করব, শেপ বিল্ডার দিয়ে করব। সেটা হচ্ছে কোয়াটাকে সিলেক্ট করলাম, অল্টার শেপে আমি একটা কপি রাখলাম, হ্যাঁ অল্টার শেপে আরো একটা কপি রাখলাম, দুইটা রাখি। তো দেখেন আমরা প্রথমত করব পাথফাইন্ডার দিয়ে, কোয়াটাকে সিলেক্ট করলাম, ডিভাইড মানে ভাগ করা, ডিভাইডে ক্লিক করব, ঠিক মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, বাইরে একটা সিলেক্ট দিয়ে ডিসিলেক্ট করলাম। ডিভাইড করলে আনগ্রুপ করতে হবে। এখন সাদা অংশ ধরে কি করেন, ডিলেট, দেখেন সাদা অংশ ধরে ধরে ডিলিট করে দেন, ডিলেট ডিলেট বা ব্যাক স্পেস যেটাই দেন, সমস্যা নেই। ওকে, তো এইভাবে ধরে ধরে কেটে দিলাম, এইভাবে ধরে আমি কেটে দিলাম, তাহলে এটা আগের মতো হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এই দেখেন এটার মতো কিন্তু হয়ে গেছে অলরেডি, মানে পুরোটা হয়ে গেছে। কিন্তু পুরোটাকে সিলেক্ট করে দেখেন কিছু খন্ড খন্ড পার্ট থাকবে। এই খন্ড খন্ড পার্ট গুলা কি করবেন, জোড়া লাগাতে গেলে আপনাকে কি করতে হবে, এই খন্ড ধরেন কিবোর্ডের শিফট চেপে, শিফট চেপবো তখনই যখন একের অধিক কোনো পয়েন্ট বা শেপ ধরবো, শিফট চেপে চেপে এই খন্ডগুলোকে ধরেন, এই দেখেন ধরে ফেলছি। ধরে ফেলার পরে ইউনাইট বা মার্জে ক্লিক করেন, দেখবেন কি হয়ে যাবে, জোড়া লেগে যাবে। এখন পরে সিলেক্ট করেন, দেখেন আর কোনো খন্ড বা কোনো জিনিস নেই, বা কন্ট্রোল ওয়াই দিয়েও আপনি দেখতে পারেন। তো এই ছিল হচ্ছে পাথফাইন্ডারের কাজ। শেপ বিল্ডারটা হচ্ছে আরো মজার। শেপ বিল্ডার পরে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, যাওয়ার পরে আমি যদি সাদাটাকে মানে যে যাকে কাটবো তার উপরে অল্টার ধরে একটা ক্লিক করবো, এই দেখেন কেটে গেছে। আবার যে চাপ দেন কালার নিয়ে নেবে, আবার অল্টার ধরে চাপ দেন, দেখবেন কালারটা রিমুভ হয়ে যাবে। অথবা কালার দিতে চাইলে আপনি কালার দিতেও পারবেন, সেটা আপনার ইচ্ছা। তো এখন পয়টাকে ধরলাম, ধরে একটু জুম করলাম, জুম করে অল্টার চেপে আমি সাদা অংশকে ধরে ডিলিট করলাম, অল্টার চেপে সাদা অংশ ডিলিট ডিলিট ডিলিট, মানে অল্টার ধরে জাস্ট ক্লিক করতেছে, এটা ডিলিট হয়ে যাচ্ছে। আর অল্টার ছাড়া আপনি যে অংশগুলো ভাঙা ওই অংশের উপর দিয়ে আপনি কি করবেন, চলে যাবেন, দেখবেন ওই জিনিসগুলো জ্বলে গেছে। আশা করি এই পর্যন্তই আমাদের আজকে টপিক ছিল যে পাথফাইন্ডার শেপ বিল্ডার। আপনারা নিজেরা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আমি কয়েকটা লোগো দিয়ে দিব, আপনারা এই লোগোগুলো করার চেষ্টা করবেন, করে অ্যাসাইনমেন্ট সাবমিট করার চেষ্টা করবেন। তারপরে কি সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি অনুযায়ী ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আর আগামী ক্লাসটা হচ্ছে টোটালি রোটেট টুল, রোটেট টুল আর হচ্ছে এখান থেকে আলপনা ডিজাইন করবো, লাইভ পেন বাকেট, লাইভ পেন সিলেকশন টুল। আশা করি আগামী ক্লাসটা অনেক ভালো হবে, কেউ দয়া করে মিস করবেন না।